প্রিয় দর্শক সবাই কেমন আছেন? সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজকে আমরা বিকেলবেলা হঠাৎ করে হাঁটতে হাঁটতে চলে এসেছি মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি অঞ্চলে। এবং আপনারা জানেন যে মানিকগঞ্জ মূলত সবজি চাষের জন্য খুবই বিখ্যাত এবং ঢাকার কাছে সবচাইতে সবুজ একটি জেলা, যেখানে বছর জুড়েই বিভিন্ন ধরনের সবজি চাষ হয়। আর তুলনামূলকভাবে অনেক বেশি গাছ রয়েছে মানিকগঞ্জে, যার কারণে পুরো মানিকগঞ্জকেই বলা হয় গ্রিন সিটি। কিন্তু আজকে আমি যখন এই তিল্লি অঞ্চলে আসলাম, এসে এই দৃশ্যগুলো দেখে শুরুতে আমি একটু অবাকই হয়েছিলাম যে এগুলো আসলে কি। আমিও রাস্তার ওপর থেকে বা গাড়ি থেকে খুব ভালো বুঝতে পারছিলাম না, কিন্তু যখন কাছে আসলাম তখন দেখলাম যে এগুলো আসলে তামাক গাছ। এটা এক ধরনের বিষ বলা যেতে পারে। এবং আপনাদেরকে যদি আমি দেখাই যে বিস্তীর্ণ এরিয়া জুড়ে পুরো আশেপাশে যত এলাকা রয়েছে সবখানেই কিন্তু এখন তামাকের আধিপত্য। একেবারেই তামাক অনেকটা গিলে ফেলেছে মানিকগঞ্জের এই অঞ্চলটি। প্রচুর উর্বর এলাকা এই তিল্লি অঞ্চল। শীতকালীন সব ধরনের সবজি এখানে হয়। কিন্তু দুঃখের কথা হচ্ছে কৃষক তার সেই সোনার ফসল ফেলে এখন ঝুঁকছে এই নীল বিষের দিকে। এটার জন্য আসলে কারা দায়ী? শুধুই কি কৃষক দায়ী, নাকি কৃষকের বাইরেও আরও অন্য কেউ দায়ী রয়েছে? কারণ কৃষির সাথে যারা সম্পৃক্ত আমরা জানি তারা অধিকাংশই অর্থনৈতিকভাবে কিছুটা অসচ্ছল এরকম মানুষই থাকে। কিন্তু যখন তারা দেখা যাচ্ছে কোনো একটা ফসল ফলানোর ফলে তারা যে ফসল তারা পায় সেটি যখন তারা বাজারে নিয়ে ন্যায্য দামে বিক্রি করতে পারে না, তখন আসলে তারা অনেকটা নিরুপায় হয়ে যায়। তাদের আর কোনো উপায় থাকে না। তখন তারা আসলে যে কোনো একটা অবলম্বনকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমার মনে হয় তামাক চাষটাও অনেকটা এরকমই। কারণ তামাক চাষের যে খারাপ দিক সেটি আমার মনে হয় এমন কেউ নাই যে সে জানে না। তো আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কথা বলতে বলতে একটি জমিতে চলে এসেছি এবং এখানেও আপনারা দেখুন যে তামাকগুলো সংগ্রহ করা হচ্ছে। এখানে গাছ থেকে তামাক কাটার পরে এই গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এই পাতাগুলো হয়তো বা তারা শুকাবেন। এবং এরকম দৃশ্য কিন্তু এই মাঠে এখন পুরো মাঠ জুড়েই বিভিন্ন অঞ্চলের মানুষ, শুধুমাত্র এই অঞ্চলই নয়, মানিকগঞ্জের আরও যে এরিয়া রয়েছে আরও অন্যান্য এলাকাতেও শুনেছি যে তামাক চাষ হয়। আমরা আগে যখন কুষ্টিয়া বা রংপুর ওই অঞ্চলে যখন যেতাম তখন দেখতাম। তো মানিকগঞ্জে এত বেশি তামাক চাষ হয় সেটি আমার জানা ছিল না। এখানে আমাদের একজন কৃষক কাজ করছেন। আমরা চেষ্টা করব তার সাথে একটু কথা বলে জানার জন্য যে তারা কেন এরকম একটি চাষের দিকে ঝুঁকছেন, যেটি তাদের স্বাস্থ্যের জন্যও ভালো না, পাশাপাশি হচ্ছে জমির উর্বরতাও নষ্ট করে। সব কিছুর জন্য আসলে ভারসাম্যহীন মানে পরিবেশ গঠনেও কিন্তু তামাকের যথেষ্ট ভূমিকা। আর তামাক থেকে যে ধরনের মাদক দ্রব্য হয় সেগুলোও আসলে স্বাস্থ্যসম্মত না। তো তারপরও কেন কৃষকরা ঝুঁকছেন এটাই আমরা একটু জানার চেষ্টা করব। চলুন আমরা দেখি একজন কৃষকের সাথে কথা বলতে পারি কিনা। তো প্রিয় দর্শক, আমরা কথা বলতে বলতে এখানে একজন চাচাকে দেখছি যিনি এখানে কাজ করছেন। আমরা একটু তার সাথে কথা বলি যে তিনি আসলে কেন তামাক চাষ করছেন বা কতদিন যাবত। আপনার নাম কি? আমার নাম রহিসউদ্দিন। রহিসউদ্দিন না? আপনি যে তামাক চাষ করছেন, আপনি কি জানেন যেটা ক্ষতিকারক? হ্যাঁ, এটা ক্ষতিকারক। এটা আমাদের ক্ষতি, বাচ্চাদের ক্ষতি, সবারই ক্ষতি। আচ্ছা, এবং আপনার যে ফসলেরও ক্ষতি হয় এটি জানেন? হ্যাঁ, জানি। আচ্ছা, তারপরেও আপনি তামাক চাষ করতেছেন। এই তামাক আপনি কতদিন যাবত চাষ করেন আপনি? আগে বেশি দিন আগে না, 10 বছর হয়তো 8 বছর এরকম আগে মুরব্বীরা কি করতো না করতো এটা জানি না। হ্যাঁ,
আমরা আর কি 10-12 বছর ধরে করি আর কি। 10 বছরের উপর হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আপনাদের এই অঞ্চলটা তো আপনার হচ্ছে সবজি চাষের জন্য খুবই বিখ্যাত। শীতের সময় দেখা যাচ্ছে যে ফুলকপি, বাঁধাকপি, করলা এরকম অনেক ধরনের শাকসবজি চাষ হয় এবং আপনাদের মাটিও অনেক উর্বর। ওই তো আপনারা সেখান থেকে কেন এইরকম একটা বিষাক্ত একটা চাষের দিকে আসলেন, যেটা আপনার সমাজের জন্য ভালো না, শরীর পরিবেশ কোনো কিছুর জন্যই ভালো না? সবজি চাষ করলে খরচা হিসাবে লাভ হয় না, আচ্ছা অনেক পরিশ্রম হিসাবে দাম কেয়ারিং খরচ হিসাবে কামলা হিসাবে লাভ হয় না, ওটা লাভজনক ফসল হয় না। আচ্ছা। আর এটা ক্ষতি যাই না আমরা করি এটা একটু ভালো আর কি, লাভ হয়। মানে টাকার কথা বিবেচনা করে আপনি এটা 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 করতে এটা বাধ্য। করতেছি টাকার কথা বিবেচনা করে। না, আপনাদের এই এলাকায় এত পরিমাণে এরকম তো আমি আগে কখনো দেখি নাই, যে আপনাদের মনে হচ্ছে যে দিন দিন এটা বাড়তেছে। দিন দিন বাড়তেছে, কারণ এখন দাম অনেক বেশি দেয়। আগে তো এত দিত না, এই জন্য আগে কম আছিল। আচ্ছা, এখন দামটাও ভালো পাচ্ছেন? মানে দামটা ভালো পাচ্ছি। আপনাদের কি কোনো মানে যারা আপনাদের এই থেকে এগুলো ক্রয় করে তারাও কি কোনো সাপোর্ট দেয় নাকি অর্থনৈতিক? সাপোর্ট দেয়, অবশ্যই সাপোর্ট দেয়। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা এটার সুফল নিয়ে তো কথা বলতে চাই না, বা এটার আপনারা কতটুকু লাভ করতেছেন সেই বিষয়টাও আমরা বলবো না, কারণ এটা আসলেই সমাজের জন্য বা পরিবেশের জন্য ভালো না। আপনার জমির উর্বরতা নষ্ট করবে, আপনার এক স্বাস্থ্যের বিঘা জন্য বইটা ক্ষতিকর। বুনলে 1 বিঘা বইটা বুনলে দেখা গেছে খরচাপাতি বাদ দিয়ে কিছুই থাকে না। 1000 টাকা 1100 টাকা মন, ওই 1 বিঘা বইটা দেখা যায় 15,000 18,000 টাকা খরচ হয়ে যায়। বেচা ওটা কত, ওই 20-25,000 টাকা, কিছুই থাকে না। আর এর 1 বিঘা তামাক বুনলে মোটামুটি খরচাপাতি যায় ভালোই থাকে আর কি। আচ্ছা, তো তারপরেও কি কখনো মনে হয় না যে এই তামাক চাষ থেকে আমাদের সরে আসা উচিত, বা কি হলে আপনারা এটা বাদ দিবেন, এরকম কোনো মনের মধ্যে কোনো ইচ্ছা বা চিন্তা? আমরা এটা বাদ দিব, এমনি রবি ফসল যা আছে ওটা যদি আমরা ভালো ন্যায্য মূল্য পাই, বাজার পাই, তাহলে বাদ দিব। কারণ এটা ক্ষতি করে আমরা জানি, যাই না করতে হয় না। সবাই তো দুইটা পয়সা খাটায় লাভের আশায়, হুম হুম। এখন তো ওই লাভ হয় না। আচ্ছা, তো আপনি যে বলতেছেন যে রবি ফসল করে লাভ হয় না, আপনি এরকম কোনো আছে, আপনার ইতিহাস আছে যে আপনি কোনো কিছু চাষ করে লস হ্যাঁ, করেছেন? বইটা করছিলাম, আচ্ছা। কপি করছিলাম, হুম হুম। এগুলো করে লাভ হয় না। সেগুলো থেকে বইটা লস। আমি বাজারে নিয়ে গেলে যে দামে বিক্রি করতে হয়, খরচাপাতি দিয়ে ওই দামই পাওয়া যায়, হুম হুম। তাতে লাভ হয় না। আচ্ছা 1 বিঘা বইটা বললে বাদে 20,000 টাকা খরচ হয়, বেচা ওঠে 20,000 টাকা। আমাকে তো নিজস্ব জমি নেই, আমরা পরে জমি রাইখা করি। 1 বিঘা জমি রাখতে আমার টাকা লাগে 20,000 25,000। হুম হুম। ওই না আরো যদি 20,000 খরচা করি তাহলে 40,000। হুম। তাহলে আমাকে তো যে বইটা বই না 40,000 টাকা বিক্রি করতে পারি না, আচ্ছা, তাহলে কিন্তু আমরা বলুন কেমনি? মানে অনেকটা বাধ্য হয়ে অনেকটা এটা করেন। বাধ্যতা হয়ে। তাছাড়া এটা তো খারাপ জিনিস, এটা আমরা জানি। আচ্ছা। এটা দেশের ক্ষতিকর, সমাজের ক্ষতিকর, আমাদের ক্ষতিকর, সবারই ক্ষতিকর। এটা একটা নেশা জাতীয় জিনিস। হ্যাঁ, অবশ্যই এটা একটা নেশা জাতীয় জিনিস, এটা আমরা এবং জানি। এটা শুধুমাত্র যে আপনার যারা নেশা করবে তার ক্ষতি হবে তা কিন্তু তা না। না, আপনি এটা যে কাজ পরিবেশ, করতেছেন, হ্যাঁ সবারই আপনার ক্ষতি, পরিবারের আরো সদস্য যারা এখানে আছে তাদেরও কিন্তু ক্ষতি হচ্ছে, তাদেরও ক্ষতি, তাই না? তাদেরও ক্ষতি। আসলে প্রিয় দর্শক, আমরা ওনার সাথে কথা বলে যেটি জানতে পারলাম, এটা একটা নির্মম সত্য, যেটা হচ্ছে মানুষ আসলে লাভের দিকেই ছোটে। তো তারা যেটা বলছেন যে এরকম জমিগুলোতে তারা যখন অন্যান্য ফসল ফলাচ্ছেন, সেখান থেকে তারা আসলে তাদের মুনাফা তো দূরের কথা, তারা অনেক সময় তাদের মূলধনটাই তুলতে পারে না, যার কারণে এক প্রকার বাধ্য হয়ে তারা এই পেশায় আসছেন। তারপরও আমরা আশা করব যে তারা এইখান থেকে বের হওয়ার একটা রাস্তা বের করবেন, বা আমাদের যারা আছেন এই বিষয়গুলো যারা দেখেন তারা পাশে দাঁড়াবেন, যেন তারা তাদের ফসলের মাঠে যেন সেই তাদের সঠিক যে ফসল বা সঠিক যে চাষ সেটা যেন তারা করতে পারে। তো এখানে তো তারপরেও আপনাদের এরকম এই তামাক চাষের পাশাপাশি অনেক জায়গায় দেখতেছি যে তারপরেও কিছু মানুষ ভুট্টা করতেছে। করছে হালকা পাতলা কিছু করছে, দেখা গেছে একজনে 10 বিঘা তামাক করছে, ওই 1 বিঘা 2 বিঘা ভুট্টা ক্ষেত করছে, হুম হুম। স্বাভাবিক ওটা তো করছে, কিন্তু ওইটা ওইভাবে করছে হঠাৎ 2-1 জনে। আচ্ছা। আর ওর আগে চকি দেন নাই তামাক। হুম হুম। তো এটা এটা আপনি আপনার তো শুধু মানে আমাদের স্বাস্থ্যর সাথে সম্পর্কিত বিষয় নয়, আপনার আমাদের ধর্মীয় বিধান যদি আমি কথা বলি, সেই দিক থেকেও কি এটা কতটুকু আসলে? এটা নিষেধ, হ্যাঁ, এটা হারাম জিনিস, তা সেটাও জানেন সেটাও আপনি? জানি আমি, এটা হারাম জিনিস, আচ্ছা, তারপরেও করতেছেন? তারপরও করতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো সবকিছু জেনে বুঝে আপনি মনে করেন যে একটা কি বলবো, এটা যে না জেনে বুঝে বুঝেও করতেছি। করতেছেন এটা আসলে।
যাই হোক প্রিয় দর্শক, আমরা আসলে তাদেরকে আমাদের জায়গা থেকে যতটুকু বোঝানোর বা বলার চেষ্টা করলাম, বাট আসলে দিন শেষে তাদেরকেও টিকে থাকতে হয়, যার কারণে তারা হয়তো বা এই পেশায় আসছে। তবে আমরা আশা করব অন্তত মানিকগঞ্জের মতো এত ভালো একটা জায়গা বা এত উর্বর একটা জায়গা, সেই অঞ্চলটা দিন দিন এভাবে তামাকের যে ভয়াল থাবায় এটা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে, এই সবুজ ভূমিগুলো। আমরা আশা করব যে যে কোনোভাবেই হোক এই জিনিসটা বন্ধ হবে এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা বা যারা রয়েছেন তারা এই বিষয়টার দিকে নজর দিবেন, বা কৃষকদের পাশে কিভাবে দাঁড়ালে কৃষকরা এই ধরনের পেশা থেকে সরে আসবেন সেটি আমাদের চাওয়া। কারণ মানিকগঞ্জ, আমি আপনাদেরকে আগেও বলছিলাম যে মানিকগঞ্জ এমন একটি এলাকা যেটি খুবই উর্বর একটি জায়গা, এবং ঢাকার যে সবজিগুলো ঢাকাতে আমরা পাই তার অধিকাংশ সবজি কিন্তু মানিকগঞ্জ, সাভার বা হচ্ছে মানিকগঞ্জের সিংগাইর এই অঞ্চল থেকে যায়। তো সেখানে এরকম একটা সম্ভাবনাময় জায়গা, ঢাকা শহরের খুবই নিকটবর্তী, সেখানে এরকম একটা মানে কি বলবো যে অপচর্চা, বা যেখানে কৃষির মূলধারার বাইরে গিয়ে শুধুমাত্র লাভের জন্য এরকম একটি ক্ষতিকারক জিনিস চাষ, সেটি অবশ্যই সমর্থন করার মতো না। আমরা চাই যে কৃষকদের পাশে এসে দাঁড়াবেন এবং কৃষকের যে কষ্ট সেটা বুঝে তাদেরকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন। আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা এরকম কৃষি বা কৃষির সাথে সম্পর্কিত আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল স্বদেশী এগ্রোকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।